ইউটিউব দেখে, হ্যাঁ এটা আমরা বুঝতে পারি, কারণ রুমের বাইরে থেকে আওয়াজ শোনা যায়। তার কারণ হলো নানি ভলিউম কন্ট্রোল করতে পারে না ইউটিউবে, সো ওটা যা থাকে ওইভাবেই চলতে থাকে। দ্বিতীয় আরেকটা জিনিস কন্ট্রোল করতে পারে না, সেটা হলো ইউটিউবে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়া কন্ট্রোল করতে পারে না। অ্যালগোরিদম নানিকে যা দেয় ওঠে নানি দেখতে বাধ্য, উইচ মিনস নানি অলমোস্ট যা সামনে আসে সেটাই দেখে। সো একটা স্পিচ যদি দেখো এটা বারবার করে দেখতে থাকে, কারণ এটা বারবার করে আসতে থাকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে। ইভেন সেই নারীকে আমি দেখেছি বলতে এক সময় যে ইউটিউবে যা দেয় ওগুলো মনে হয় সব সত্যি না, তাই না বলে মনে হয় কিছু মিথ্যাটিতা আছে ওটার ভিতরে। কেন? কারণ আপনি যদি একটা মানুষকে এক্সপোজ করেন টু লাইজ, এক পর্যায়ে সে বুঝতে পারে। সো সরকার ডিসইনফরমেশন মিসইনফরমেশন কিভাবে ট্যাকেল করবে এটা কোনো একটা অসম্ভব কিছু না। অন্য অনেক দেশ এটা হ্যান্ডেল করেছে। ফিনল্যান্ডের মতো উন্নত বিশ্বের দিকে না তাকালেও চলবে, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো যে পিউনিটিভ মেজার অর্থাৎ মামলা মোকদ্দমা ইত্যাদির দিকে না, যে সরকার যদি সঠিক তথ্যটা বারবার করে একটা বিশ্বাসযোগ্য সোর্সের মাধ্যমে জনসম্মুখে দিতে থাকে, তাহলে মানুষ নিজেই, মানুষ কিন্তু অনেক বুদ্ধিমান এবং বাংলাদেশের মানুষ প্রচন্ড রাজনীতি সচেতন, তারা কিন্তু নিজেই বুঝে নেয় কোনটা সত্যি কোনটা মিথ্যা। কিন্তু যদি সেটা না হয়, যদি এই ধরনের একটা যে পোস্ট ডিলিট করার সমস্যা হবে কালচারটা রয়ে যায়, তখন কিন্তু বিদেশে বসে থাকা অপতথ্য প্রচারকারীরা অনেক ধরনের অপতথ্য ছড়াতে পারবে এবং মানুষ সেটা সত্য মিথ্যা পার্থক্য করতে পারবে না, কারণ সে আসলে তাদের সামনে কোনো ধরনের মানদণ্ড নেই।